স্বাগত সবাইকে আজকের নতুন এই ভিডিওতে। আমাদের সবাইকে আমন্ত্রণ। দেশি মুরগি পালন করতেছে আজকে দীর্ঘদিন যাবৎ। এর মধ্যে আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনারা যদি ভালো করে যত্ন করতে পারেন, মুরগির চরিত্র বুঝেন, মুরগিকে সময় মতো খাবার দাবার, সময় মতো চিকিৎসা, এসব কিছু যদি সব কিছু ঠিকঠাক মতো চলে, তাহলে দেশি মুরগি যে পালন করতেছে আজকে 5 বছরের মধ্যে ওদেরকে ভ্যাকসিন করছি, সবগুলাকে 2.5 বছর হয়ে গেছে, 2-2.5 বছর হয়ে গেছে। আর এর মধ্যে ভ্যাকসিন করি নাই। যে ছোটো যেগুলো দেখতেছেন, ছোটোগুলা তো বড়গুলাকে তো BCR/DB ভ্যাকসিন 5 দিন থেকে শুরু করে একদম 2.5 মাস, এরপর 6 মাস এগুলা RDB ভ্যাকসিন ইঞ্জেকশন পুশ পর্যন্ত করছি। কিন্তু আজকে 2.5 বছর যাবৎ এই আমার দেশি মুরগিগুলোকে আমি কোনো ভ্যাকসিন দিচ্ছি না। এই ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগিগুলো পালন করতেছি। এভাবেই আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে। এটা হচ্ছে মুরগিকে সুস্থ রাখা। মুরগি অসুস্থ হয় কেন, এটা আসলে আমাদের নিজেদের মধ্যে যদি একটু ওদের সেবা যদি একটু বেশ কম হয়, ওরা যদি পরিচর্যা ঠিক মতো না পায়, তাহলে দেখা গেছে কি ওরা অসুস্থ হয়ে যায়, যার দরুনে মুরগি বাঁচে না, মুরগি মরে যায়, ওষুধ কিনতে কিনতে মাথা নষ্ট হয়ে যায়। তো এগুলো সব কিছু আমাদের মধ্যে আমরা যদি ঠিকমতো চালাই রাখতে পারি, তাহলে অসুস্থ হবে না। পরিচালনা ঠিক থাকলে ভ্যাকসিনও লাগবে না। এই যে আমি 2.5 বছর যাবৎ কোনো ভ্যাকসিন করতেছি না। কি BCR/DB, এই যে দেখেন ছোটোগুলো, এই ছোটো ছোটো যেগুলো দেখতেছেন, এই যে এই ছোটো এটা, ওই যে এই ছোটোগুলা, এগুলাকে BCR/DBও করি নাই, RDBও করি না। বড় যেগুলো দেখতেছেন এগুলাকে RDB ভ্যাকসিন পুশ করা হয়েছে, 100 ml করে একটাকে দেওয়া হয়েছে ইঞ্জেকশন পুশ করে। তো এর মধ্যে এভাবেই চলতেছে। আর এখনও পর্যন্ত আর কোনো ভ্যাকসিন দেই নেই। এভাবে আমি মুরগিগুলো পালন করি। আপনারা ইচ্ছে করলে যদি যত্ন বুঝে যান, তাহলে দেখা যাবে কি আপনারা এই দেশি মুরগি পালনে কোনো ভ্যাকসিনও লাগবে না। এটা নিজের পরিচর্যার উপরে। তো এই হচ্ছে আজকে আমার ভ্যাকসিন ছাড়া দেশি মুরগি পালার একটা আপনাদেরকে ধারণা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন টিপে দিবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। ফেসবুকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।